বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ রে। আমার আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর এক হাদিসের মধ্যে বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমার এই নবীকে নিয়ে আজ বহুত মানুষ বহুত রকমের কথা বলতেছে। কি বলছে না? কে বলছে নবী মুর্দা? বলছে না? আচ্ছা, নবী কি মুর্দা? জি। কে বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে? বলছে না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার জিন্দা, ফারিস্তাদের আকীদা নবী আমার জিন্দাও, তাবেঈনদের আকীদা নবী আমার জিন্দাও, সাহাবাদের আকীদা নবী আমার জিন্দাও। বাবাজি মুসলমান ভাইরাও, সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই মরণের আগে বাবা নবীকে চিনতে চাই। ও বাবাজি চলুন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন আবু বকর সিদ্দিককে বলতে, জগ আবু বকর, তুমি আংটিটা নাও আর স্বর্ণকারের দোকানের কাছে যাও। যাওয়ার পরে আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখিও, এই কথা বাবা বললেন না। এখন যারা বলে নবী পড়তে জানে না, এখন অনেক ব্যক্তি বলছে নবী আলিফ বে চিনতো না। ও পাগল, তুই কি বুঝবি রে? আমার নবী মুস্তাফা পড়তে জানে কি জানে না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোর বলেন জি। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন না। নবীর শিক্ষক আল্লাহ, ঠিক না? বাবাজি মুসলমান, নবীর শিক্ষক আমার আল্লাহ। আর কিছু ব্যক্তি বলছে নবী পড়তে জানতো না, নবী গায়েবের খবর জানে না। আমি সে ভাইকে বলবো, বলে ভাই তবে শুনে রেখে দাও, আমার আল্লাহ বলেছে কোরআন পাকের মধ্যে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে আমার নবীকে সব কিছু শিখিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। হে হাবিব গো, আপনি যাহা কিছু জানতেন না, নবী গো আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। জোরে বলেন। এখন এই আবু বকরকে আমার নবী আমার বলতেছে, আবু বকর এই আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো, এই কথা বললেন না। আবু বকর সিদ্দিক আংটিটা হাতে করে নিয়ে স্বর্ণকার দোকানে গেলেন। বাবা স্বর্ণকার দোকানের কাছে যাবার পর স্বর্ণকারকে বলতেছে, বলে এ স্বর্ণকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী কি লিখতে বলেছিল? জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, যে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি মুসলমান, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে
বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো বাবাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা আপনার মরার পরে জান্নাতি জান্নাতি। এখন আবু বকর সিদ্দিক বাবাও আংটিটাতে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটা নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মুবারক হাজির করেছে। আমার নবীজি বলছে আবু বকর, ওগো আবু বকর, আমি তো আংটিতে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আবু বকর, তুমি আমার নামটা লিখেছো কেন? আবু বকর সিদ্দিক বলছে নবী গো, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো দয়াল নবীজি গো, আমি আবু বকর আল্লাহর পাকের কাছে বলতেছে, আমার নবীকে বলতেছে ওগো দয়াল নবীজি, আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে আমি থাকতে পারি না। আবু বকর সিদ্দিক বলছে হুজুর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে আমি থাকতে পারিনি। কিন্তু আমার নবী বলতেছে আবু বকর, এ বকর, তুমি আল্লাহর পাশে আমার নামটা লাগিয়েছো ঠিক আছে, কিন্তু আবু বকর আমার পাশে যে তোমার নাম। আবু বকর সিদ্দিক বলছে বলে নবী গো, আপনার পাশে আমার নাম মানে আপনার পাশে তো আমার নাম লেখি নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমাদের বলতেছে কি, বলো গো আমার নবীজি, ওগো আমার দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো দয়াল নবীজি। বলে কি? বলে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই যে আবু বকর সিদ্দিক, আল্লাহ বলছে নবী গো যে আবু বকর সিদ্দিক আমার পাশের পর আপনার নামটাও আবু বকর সিদ্দিক না লাগিয়ে থাকতে পারে নাই। আমার আল্লাহ বলতেছে বলো গো আমার নবীজি, আপনার পাশে আমার আবু বকর সিদ্দিকের নাম না লাগিয়ে আমার আল্লাহ বলছে নবী গো আমিও থাকতে পারিনি। দরওয়ালে আরে প্রেমের খেলা খেলো শুধু মন দিও, আরে প্রেম খেলা যদি খেলো তোমরা, প্রেম খেলা যদি খেলো তোরা নবীজির সাথে, প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে, আরে প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে। আর নবীর প্রেমে পাগল ছিল, নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল, জীবন দিল নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল, কষ্ট পেল তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আর প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে। ধরো তাহলে বলুন না, নবীর সাথে প্রেম খেলা খেলবেন না দুনিয়া মানুষের সাথে? কি গো, প্রেমের খেলা কার সাথে খেলবেন? নবীর সাথে খেলুন। আজ আমরা মুসলমান, এই নবী কি জিনিস তাই বুঝলাম না। অনেক মানুষকে বলছে ভাই ভাই আখেরি জামানার নবীর নাম বলো তো, বলতে পারছে না। কি আছে না? আচ্ছা বলুন তো আখেরি জামানার নবীর নাম কি? আগো আখেরি জামানার নবীর নাম কি? একসঙ্গে বলতে পারছেন না? আখেরি জামানার নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীকে আল্লাহ যদি তৈরি না করতেন
রে বাবা, আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে বলো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আমার আল্লাহ বলছে আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, পাহাড়কে বানাতাম না, লৌহ কলমকে বানাতাম না, জান্নাত দুজককে বানাতাম না। যে নবীর শিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মা কালা, আমি মায়েদেরকে বলতে যাবো মা জননী, আচ্ছা মায়েরা আশেপাশে আছে না নাই বাবা? আছে না? আমি মায়েদেরকে বলতে চাই ওগো মা জননীরাও, যদি আপনারা খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চান তাইলে পরে ভালো, আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী না হন, মরার পরে জাহান্নামে যেতে হবে ভয়। তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আর নবীকে যদি ভালোবেসে কবরে যায়, ওই কবরে শান্তি পাওয়া যাবে কি যাবে না ভাই? আজ আমরা মুসলমান নামাজটুকু পড়তে পারছি না গো। মুয়াজ্জিন ভোরবেলাতে হচ্ছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন সালাম মসজিদ চালাস না ভোর পালায়, এখন আমাদের ঘুম পাড়ার পালা। নামাজের দিকে কেউ নাই বাবা। কি আছে? নামাজ ছাড়া কি কোনো গতি আছে? আজ আমরা মুসলমান বাবা যে নামাজ পড়ছি কেমন? ইমাম সাহেব আল্লাহু আকবার, মুসাল্লি 10টা দাঁড়িয়েছে পেছনে। এখন বাবা যে মনে মনে চিন্তা করছে হায় রে হায়, বাড়িতে 4টা কুটুম এসেছে, মনে হয় 5,000 টাকা ভরাবে। নামাজের ভিতরে গণনা কি? নামাজ যদি পড়তে হয় রে বাবা, হযরত উমর ফারুকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পারো। নামাজ যদি পড়তে হয় গাউসে পাকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো পারো। নামাজ যদি পড়তে হয় রে বাবা, নামাজ যদি পড়তে হয় বাবাজি ওলিদের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা, এ বাবা এদিকে কান দেন বাবা, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করছেন মসজিদে নববীতে। আমার নবীজি বলতে চায় সাহাবীরাও তোমরা শোনো গো শোনো, আমি মিরাজের রাত থেকে আমি 1 নয় 2 নয় 5 ওয়াক্ত নামাজ এনেছি। আমার নবী বলছে ওগো আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজগুলো কমিয়েছে ঠিক, কিন্তু আমার নবীজি বলেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা গল্প করবেন না, একটু আমার দিকে মন দেন। তখন আপনারা সকালবেলা গা হবে যে মুর্শিদাবাদের বক্তা ছিল, ওয়াজই করলো না, কি বলবে না জি? বক্তা তখনই ওয়াজ করতে পারে 1 নম্বর মাইক ভালো থাকলে, 2 নম্বর বাজে শ্রোতা থাকলে ভালো থাকলে, আর 3 নম্বর যা তার ভিতরে ইলমে সলাহিয়া থাকতে হবে। এই 3টা জিনিস যার ভিতরে থাকবে সেই বক্তা ওয়াজ করতে পারবে। এখন আপনার এখানে বসে আছেন, মন পড়েছে বিরিয়ানির দিকে, তাহলে কি করে হবে? আগে হোক নাকি বলছে মন দানের দিকে। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোর হবে না?
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর কানো সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জোর হবে না জি? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানো সুবহানাল্লাহ। তাইলে বলুন নবীকে মন দিলে পরে লাভ না লস? কি গো? লাভ। এ জগত লাভ, পর জগত লাভ। বাবারে কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। এখনো নবী আমার মদিনাতুল মুনাওয়ারা তিনি কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজ আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না। নবীর বিরহে বাবাজি একটা শুকনো কাঠ কান্না করেছে। এ বাবাজি মুসলমান বাইরেও, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন বেরাদার আমার নবীজি মসজিদে নববীতে বাবাজি একটা খেজুরের গাছে হিলানা দিয়ে খুতবা দিতেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরা আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি মেম্বার মানে বুঝুন তো? মেম্বার আনবো। আমার নবীজি বলছো গো আবু বকর ঠিক আছে, তোমাকে মেম্বার নিয়ে আসতে হবে। জুম্মা যখন আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মেম্বার নিয়ে আসলেন। আমার নবীজি খেজুরের গাছটা হটায়া বাবাজি মেম্বার উপরে নবী আমার খুতবা দিলেন। বাবা নামাজ যখন সমাপ্ত হলো, বাবা কদি থেকে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বলছো গো আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দেখো তো কোথা থেকে যেন কি কান্না করতেছে। আবু বকর সিদ্দিক মসজিদের আশেপাশে গেলেন। বাবা কোন জায়গাতে ধরে পাওয়া গেল না, ধরে পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কে কান্না করছে দূরে পেলাম না। আমার নবী বলতেছে গো আবু বকর কাঁদতেছে মসজিদের ভিতরে। বাবাজি গাছ শুকনো খেজুরের গাছে যখন আপনার গেল শুকনো কাঠ, বাবাজি গায়েতে হাত বুলিয়ে দিল। বাবা আল্লাহর কি কুদরত, এ শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। এই গাছটা যে আপনার কান্না করছিল রে বাবা, আমার নবী যে হাত বুলিয়ে দিলেন, কান্না থামলো, কিন্তু বাবা হিপানিয়া থামলো না। আমার নবীজি বলতেছে, বলে ওরে গাছ তুমি এত কান্না করছো কেন? গাছটা বলছে, নবী গো আপনি যখন আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন নবী গো আমার এত আনন্দ হতো, এত খুশি হতো, কিন্তু নবী গো আজকে আমাকে সরিয়া একটা মেম্বার উপর আপনি খুতবা দিয়েছেন। নবী গো কিছু না, আপনার বিরহে আমি কান্না করতেছি। ধরওয়ালে একটা খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে রে বাবা, তাইলে বলুন না আমরা নবী তো উম্মত, তাইলে আমাদেরকে কান্না কতখানি দরকার। আমরা মুসলমান বাবাজি সিনেমা দেখতে গিয়ে বাবা চোখের পানি ঝরালাম, সিরিয়াল দেখতে গিয়ে চোখের পানি ঝরালাম, কে কাকে মারলো তার জন্য চোখের পানি ঝরালাম, কিন্তু বাবা একদিনও তো আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। কি গো
বুঝেছি? আমার নবীজি বলছে, এ খেজুরের গাছ, আমি বলে দিলাম তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে এবং তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন। বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। আমার সাথে সাথে বলেন তো, হাত তুলে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। জোরে বলেন। আমরা পাগল জানোয়াত নবী ছিলাম না, নবীর ভালোবাসা না থাকলে জান্নাতে পাবে না, নবীর ভালোবাসা না থাকলে পরে জান্নাতে পাবে না। যাদের দিলে আজ নবীর ভালোবাসা, জান্নাতের চিঠিতে লেখা আছে দয়াল নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। জোরে কেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি একদিন মসজিদে নববীতে বাবা যে মুসলমান সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? আব্দুল্লাহ আনসারী। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও, আব্দুল্লাহ আনসারী যখন বাবা শুনেছে, তিনি আপনার দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বলছে, বিবি গো বিবি, আজকে আখেরি জামানার নবী বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। ও বিবি, আজ থেকে তুমি আমি নামাজ পড়বো, কোনোদিন কাজা করব না, কোনোদিন বাতিল দেব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও, আব্দুল্লাহ আনসারী বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আর কোনদিন আমরা নামাজ কাজা করব না। নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে। এখন আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, তবে এক কাজ করো, তুমি পড়বা বাড়িতে নামাজ, আমি পড়ব আমি নবীজির পেছনে নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবি বাড়িতে নামাজ পড়ে, আর এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী তিনা নবীজির পেছনে আপনার নামাজ পড়ে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন পার হয়েছে, সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই তো বুঝি না। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, বেরাদারও, আমার নবীজি বলছে, গো সাহাবীরা কি ব্যাপার, কি হয়েছে? সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা, আপনার দোয়া করেন না? করেন না? জি, দোয়া করেন। তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও, যখন বাবা যে কথা বলো, আমার নবীজি বলতেছ, গো আমার সাহাবীরাও, তবে আমি ঠিক আছে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো কিসের জন্যে
দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি এক কাজ করলেন। বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ি নবী আমার রওনা দিলেন। দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে বাবা গেটের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই। আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই। আর একবার সালাম দিলেন বাবাও, কিন্তু সালামের জবাব নাই। আমার নবীজি আবার মসজিদ নববীর দিকে আপনার রওনা দিয়েছে। বাবাও ঘরে আছে আব্দুল্লাহ আনসারী, তিনি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে, বলে আল্লাহ আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিল গো আল্লাহ। ওগোদান নবীজি গো আপনার সালামের জবাব দিতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বলে আপনার কান্না করতেছে। বাবা আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে, বিবি গো জলদি করে কাপড় উঠে দাও, আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন, সালাম দিয়েছে কিন্তু সালামের জবাব পাই না। তাড়াতাড়ি করে আপনার কাপড়টা পরিধান করলো। আব্দুল্লাহ আনসারী আপনার গেট খুলে, বাবা আমি যে আপনার কিনা দেখতেছি নবীজি অনেক দূরে আপনার চলে গেছে। অনেক দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আজকে যদি আমি নবীকে পেছন থেকে ডাকি হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও সামনের দিকে যখন আপনার আগিয়ে গেল, আমার নবীর সম্মুখে আব্দুল্লাহ আনসারী যখন বাবা পৌঁছে গেল, আব্দুল্লাহ আনসারী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো। ওগো নবীজি আপনি আমার বাড়িতে এসেছিলেন নবী গো, আপনার সালামের জবাব দিতে পারি না। আচ্ছা বলুন বাবা সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া যে সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, দিতে হবে নাহলে গুনাহগার হবে। জি সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কি তুমি করছিলা? আব্দুল্লাহ আনসারী লজ্জায় কিছু বলতে পারে না। আব্দুল্লাহ আনসারী এক পা দুপা করে বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলুন, আপনি দেখতে পাবেন। আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাবাজি নবীকে আমার ঘরের ভিতরে ঢুকেছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বাবাজি গর্ত করা আছে। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তর ভিতরে কোনো যদি পুরুষ কোনো যদি মহিলা থাকে, কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য? তখন বলছে নবী গো আমি এত গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি যেদিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো আমরা সেই দিন থেকে আমরা নামাজ পড়তে লেগেছি। নবী গো কোনোদিন নামাজ বাতিল দিই নাও নবী গো, তার জন্য গর্তটা আমি ভিতরে গেছি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়ে কিন্তু দোয়া কেন করো না বলো? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আমি এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। নবী গো নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই এই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকি। নবী গো আপনার পেছে যখন নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিই, নবী গো দোয়া করতে পারে না, কারণ জানলো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে আমি জলদি জলদি করে আসি, আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরিয়ে দিই, আমি গর্তের ভিতরে যাই, তখন আমি আমার বিবির নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বলেছে বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছো আব্দুল্লাহ আনসারী গো, ও আব্দুল্লাহ আনসারী তুমি
একটা কাপড়ে তুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছো। ও আব্দুল্লাহ আনসারী, তোমার কাছে একটাই আবেদন করবো গো আব্দুল্লাহ আনসারী, যাও আমি রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদ আদা নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তাইলে বলুন তিনারা জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলেছেন তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতি, তাহলে জান্নাতি না জান্নাতি না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, চলো যাই মসজিদে নববীর দিকে। এখন আমার নবীজি চলছেন আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী আছে বাবা পেছনে পেছনে। একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতেছে। আমার নবী বলতেছ আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো বাচ্চা দুটো দিকে কেউ নজর দেয় না, কত মুসলমান যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু ওই বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য রাখলো না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে, এ বাচ্চারাও, কি বাবা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা কান্না করছি এই কারণে জানলো, আমরা দুই ভাই এই খেজুরের কাছে দুটা খেজুর খাওয়ার জন্য আমাদেরকে এক ইহুদি বেঁধে রেখে যাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে, এত কান্না বাবাও। আমার নবীজি কান্না করতে 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 মসজিদে নববীর দিকে আপনার আগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি জরা কান্না করতেছে। উমর ফারুক বলছে, নবী গো, আপনি কান্না করছেন কেন? কেউ কি আপনাকে মারধর করেছে, না কেউ আপনাকে বকাঝকা করেছে? আমার নবীজি কোনো মতে বাবা কথা বলেন না। এদিকে আমার নবী উমর ফারুক বলছে, বলে নবী গো, একবার শুধু বলুন, কোন কাফের কোন মুনাফিকের দল আপনাকে কোনো কথা বলেছে কি? উমর ফারুক বলছে, নবী গো, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন। আমার নবীজি কথা মুবারক বলেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া যেন বাবা যে আপনার কান্না করতে আসে। বাবারা, মায়েরা, বোনেরা গো, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতেছে বাবা। এদিকে উমর ফারুক বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন, এ বাবা উমর ফারুক কার নাম? উমর ফারুক দিনের নাম বাবা, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হলো উমর ফারুক। উমর ফারুক কার নাম? যে উমর ফারুক নবীজির গর্দান কাটার জন্য গেছিল। উমর ফারুক নবীজির চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার পড়ে গেল। বাবা যে কলমা পড়ে উমর মুসলমান হয়ে গেল, তার নাম হলো উমর ফারুক। জোরে বলেন, বাবা যে মুসলমান বাইরে উমর ফারুক কার নাম? তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি ছিলেন। বাবা কে ছিলেন? মদিনা রাষ্ট্রপতি, তিনি বিচার করনেওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এই মদিনা রাষ্ট্রপতি ছিলেন বাবা যে উমর ফারুক, তিনি যখন বিচার করতেন বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার করত। আর আমাদের বাবা সমাজের মোড়লেরাও বিচার করতেছে বাবা, মুখ চিনে চিনে বিচার করতেছে, ঠিক না? বাবা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে দেয়। যে উমর ফারুক বাবাজি নিজের ছেলে যদি হতো তবু বাবা একই বিচার করত। আর এখনকার মোড়েলেরা দেখতে পাচ্ছে বড় লোক যে তার দিকে বিচার করিয়ে দিছে, মাল্য পাবে। আল্লাহ বলছে, একবার কবর আয়, তোর বিচার করা দুনিয়াতে, মিথ্যা করা বিচার করা দুনিয়াতে, তোর কবর আয়, সেদিন বুঝবি।
যে বিচার করা কেমন কাকে বলে? যার ভিতরে কোরআনে জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, সে ব্যক্তি আবার কি বিচার করবে? আগো কি বিচার করবে? যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার কারনেওয়ালা ছিলেন। এইরকম দুনিয়ার মোড়লদেরকে হইতে হবে, ঠিক কিনা বলেন? একটা বিচারের ঘটনা বলি আপনাদেরকে। উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান, আর একজন মহিলার কাছে কন্যা সন্তান। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাইছে না। উমারে ফারুক বলছে, বোন কি ব্যাপার তোমরা দুজনে এখানে কেন? বলে হুজুর এই পুত্র সন্তানটা দুজনা বলছে আমার, কিন্তু কন্যাটা কেউ বলছে নিছে না। হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনার রাষ্ট্রপতি, বিচার করনেওয়ালা, আপনি কি কোরআন হাদিস করে বিচার করেন। আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। যখন এই কথা বলার পরে বলতে যে কি হয়েছে বলো? বলো হুজুর এই মহিলাটা বলতেছে পুত্র আমার, এই মহিলাটাও বলতেছে পুত্র আমার, এখন কিভাবে ফয়সালা করবেন? উমারে ফারুক বলতেছে, বলো মহিলারা তোমরা এক কাজ করো, দুজন মহিলার হাতে একটা করে বাটি নিয়ে নাও, আর দুজন মহিলা দুটা ঘরে ঢুকে যাও, আর তোমাদের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, দুজন মহিলা বাবাজি দুটো বাটি হাতে করে নিয়ে আপনার চলে গেল। 10 ফোঁটা করে আপনার দুধ বের করে উমারে ফারুকের সামনে হাজির করা হলো। এখন বাবা দুধটাকে ওজন করার জন্য এখন দাড়ি পাল্লার প্রয়োজন, কিন্তু বাবা সেই জামানায় দাড়ি পাল্লা ছিল না। উমারে ফারুক তিনি কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা আপনার খুললেন। খোলার পর দুজন মহিলার দুধের বাটিটা আপনার 2 পাল্লা রাখলো। একটা হলো ভারী, একটা হলো বাবা পাতলা। আমার উমারে ফারুক বলছে, বলে ডান দিকার দুধের বাটিটা কার? একজন মহিলা বলছে, বলো হুজুর আমার। বলো বাম দিকাটা কারো? বলো আমার। উমারে ফারুক বলছে, যার দুধের ওজন হবে পাতলা সে পাবে কন্যা সন্তান, আর যার দুধের ওজন হবে ভারী সে পাবে পুত্র সন্তান। জোরে বলে পুত্র সন্তান পাবে। বাবা উমারে ফারুক সঠিক বিচার করেছেন। দুজন মহিলা বলছে, হুজুর আপনি সঠিক বিচার করেছেন। তাই বাবাজি কোরআনের বিচার কখনো ভুং ভাং হয় না, কোরআনের বিচার সত্যি কোরআনের বিচারই হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মুরলি করেন কিন্তু হাদিস কোরআন খুলে খুলে বিচার করো, তাইলে বাবাজি মুসলমান কি হবে? আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, শোনা মানিকেরা, যে উমারে ফারুক এইরকম বিচার করতেন, যে উমারে ফারুককে বাবাজি মদিনার সমস্ত যুবক ছেলেরা দেখে ভয় করত। জোরে বলেন। তিনি রাগী ছিলেন। একদিন উমারে ফারুক কি করে জানেন? তিনি মদিনার বাজার যাবেন। এক যুবক একটা এরকম কালো চাদরের ভিতরে মদের বোতল ভরে নিয়েছে। কি করেছে? মদের বোতল, মানে লুকিয়ে লুকিয়ে বিক্রি করবে। আর উমারে ফারুকের কাছে যদি কানে খবর যায় যে মদ বিক্রি কেউ করছে, তারা কিন্তু গদা কাটবে। জি, উমার ফারুক বলতে চাই, যুবক কোথা যাও? বলো হুজুর মদিনার বাজার যাবো। বলে কেন? বলো তোমার চাদরের ভিতরে কি আছে? ইনি এখন বলতে চাল্লা গো, মিথ্যা বলবো না সত্য বলো, সত্য বলো, গর্দান যাবে।